দেশে ১৩ কোটি ইন্টারনেট গ্রাহকের কথা মাথায় রেখে গেল ২২ মার্চ ব্যান্ডউইথের দাম ১০% কমায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। এরপর আন্তর্জাতিক গেটওয়ে স্তরে ব্যান্ডউইথের দাম ১০% এবং সঞ্চালন পর্যায়ে ১৫ থেকে ২০% খরচ কমানোর ঘোষণা দেয় এ খাতের বৃহৎ দুই বেসরকারি প্রতিষ্ঠান সামিট এবং ফাইবার অ্যাট হোম। ৩ স্তরে খরচ কমায় মোবাইল অপারেটরদের ইন্টারনেটের দাম কমাতে বারবার তাগাদা দিচ্ছে সরকার, তাতে সাড়া নেই। আগের দামেই মোবাইল ডাটা কিনতে হচ্ছে গ্রাহকদের। উইকলি একটা প্যাকেজ ব্যবহার করতাম, সেটার দাম 4 বার বেড়েছে। এখন আমি ওই প্যাকেজটা ব্যবহার করছি না, এখন অন্য একটা প্যাকেজ ব্যবহার করছি। টাকাটা যদি একটু কমানো হতো তাহলে মনে হয় সবার জন্যই ভালো হতো আর কি। অপারেটর সূত্র বলছে, আইআইজি পর্যায়ে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথে বিটিআরসি নির্ধারিত দাম ৩৫০ টাকা হলেও আইএসপিরা কেনে ২০০ টাকায়, আর মোবাইল অপারেটররা কেনে ১৫০ থেকে ১৬০ টাকায়। ব্যান্ডউইথ কেনা কিংবা সঞ্চালনে ফাইবার অ্যাট হোম ও সামিটের দাম কমানোর ঘোষণার ২ সপ্তাহ পার হলেও মোবাইল অপারেটরদের খরচের কোনো হেরফের হয়নি। কমাচ্ছে দাম বা এটা কিন্তু আমরা এখনো পাইনি। এটা যখন পাবো তখন না বুঝতে পারবো কি করা যায়। ঘোষণার কথা শুনেছি, বাট আমরা সে ধরনের কোনো কমিউনিকেশনস কিন্তু এখনো পাইনি। এখন সেটার উপর বেসিস করে আমি কি কিছু ডিক্লেয়ার করতে পারবো? অপারেটরদের বক্তব্যের সত্যতা মিলল সামিট কমিউনিকেশনসের বিবৃতিতে। প্রতিষ্ঠানটি বলছে, মোবাইল নয়, শুধু ব্রডব্যান্ড সেবায় ব্যান্ডউইথ এবং সঞ্চালন খরচ কমানো হয়েছে।